দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তাই হালাল ফেলে মেতেছে সব মদার আফিমে। হালাল ফেলে মেতেছে সব মদার আফিমে। জাতি খুন সব এদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা। আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা। নাদানেরা খুব মেতেছে আজ করাতে ভদ্রতা। নাদানেরা খুব মেতেছে আজ করাতে ভদ্রতা। জাতি খুন সব এদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। উপস্থিত আজকের এই জালসা মাহফিলের সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট অত্র গ্রামের সম্মানীয় মান্যগণ্য ব্যক্তি এবং অত্র এলাকা থেকে ছুটে আসা আমার সামনে বসে থাকা ছোট বড় ইসলাম দরদি ভাইরা এবং পর্দার আড়াল থেকে শ্রবণকারিণী অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান সত্তা রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে এবং আমার সাথে সাথে সকলকেই এই জালসা মাহফিলে সুস্থ সবল হয়ে শামিল হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপরেই যিনি প্রশংসার যোগ্য তাজেদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, খুতবার মাধ্যমে আমি সূরা তাকাসুর থেকে ছোট্ট ছোট্ট দুইটি আয়াত পাঠ করেছি এবং সহিহ বুখারী থেকে একটি আয়াতের টুকরো পাঠ, একটি হাদিসের অংশ পাঠ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং
হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য পেশ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এই পৃথিবীতে এসেছি, আবার চলে যাব। আমাদের চোখের সামনে দিয়ে শত শত আমাদের গ্রামবাসী, অত্র এলাকার মানুষ কবরবাসী হয়ে গেল। আমরাও একদিন পৃথিবী থেকে চলে যাব। সুতরাং পৃথিবীতে আমরা যতদিন আছি, নেক আমল, ভালো আমল, সৎ কর্ম আমরা করে যাব, যাতে করে আমাদের পরকাল সুখময় হয়। তাই জন্যই আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে পরকালে আগ্রহী, ইহকালকে অনাগ্রহী। অর্থাৎ ইহকালকে অগ্রাহ্যকার দিতে হবে না, পরকালকে অগ্রাধিকার দিতে হবে। পরকালকে চিন্তা রেখে, পরকালের চিন্তা করে আমাদেরকে সৎকর্ম এবং ইহকালকে সঠিকভাবে মূল্যায়ন, যতদিন আমরা বেঁচে আছি জীবনকে মূল্যায়ন করতে হবে, যাতে করে আমাদের ইহকালে আমরা সম্মানের সহিত বেঁচে থাকতে পারি এবং পরকালে আমরা সুখময় স্থান লাভ করতে পারি। কিন্তু আমাদের সমাজে আমরা এখন দেখছি যে আমরা শুধু আলিম নয়, জাহিল নয়, সর্বপ্রকার, সর্বক্ষেত্রে, সর্ব সময়ে সমস্ত প্রকার জাতির মানুষ শুধু টাকা আর টাকা, সম্পদ সম্পদ করে, ইহকালকেই উপভোগ করতে চায়, ইহকালের লোভ লালসাই পরকাল বলে ভুলে যায়। সে ভুলে যায় মৃত্যুর কথা, সে ভুলে যায় মরণের কথা। ইহকালের সুখ শান্তির কারণে এই পৃথিবীর লোভ লালসাই আত্মহারা হয়ে সে পরকাল ভুলে যায়, আল্লাহ তার রাসূলকে ভুলে যায়। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে ধন সম্পদের লোভ লালসা বেশি বেশি আভিজাত্য ধন সম্পদের লোভ লালসায় তোমাদের আত্মহারা করে রেখেছে, তোমাদেরকে পথ ভুলিয়ে রেখেছে, পরকালকে তোমরা ভুলে গিয়েছো। বেশি ধন সম্পদের লোভ লালসায় তোমাদেরকে পরকাল ভুলিয়ে দিয়েছে, তোমাদেরকে পৃথিবীমুখী করে দিয়েছে। সুতরাং মুমিন রে, তোমরা পরকাল মুখী হয়ে যাও, কেননা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই লোভ লালসা, এই চিন্তাধারা, এই লালস তোমাদের কমবে না, তোমাদের এটা একটু কমবে না, তোমাদের আনন্দ ফুর্তি কমবে না। যত আনন্দ করবে, যত টাকা পয়সা ইনকাম করবে, যত তুমি বড়লোক হবে, তোমার আরো মনের চাহিদা বাড়তে থাকবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তুমি কবরে চলে যাবে। সুতরাং মুমিনে, মরণ যখন তোমার কাছে চলে আসবে, তখন আর কোনো প্রকার ছাড় পাবে না। মরণ চলে আসলে তোমার সমস্ত বুদ্ধি শেষ, তোমার সব কিছুই আশা আকাঙ্ক্ষা থেকে যাবে। পৃথিবীতে তুমি যতটুকু লাভ করলে, পৃথিবীতে তুমি যে সুখ অবলম্বন করলে, যেই লোভ লালসায় পড়ে, যেই আরাম আয়েশ করলে, আরামের জীবন যাপন করলে, এটাই তোমার জন্য থেকে যাবে। পরকালে তুমি কিছুই পাবে না। সুতরাং মুমিন রে, যতদিন তুমি এই পৃথিবীতে আছো, তুমি কি করো? ভালো আমল করো। পৃথিবীতে আমাদেরকে নম্র, ভদ্র,
অসহায় ব্যক্তির মতো থাকতে হবে। তার মানে এই নয় যে আমরা পয়সা ইনকাম করব না, তার মানে এই নয় যে আমরা টাকা পয়সা ইনকাম করব না, অবশ্যই করব, তবে পরকালকে ভুলে নয়, আল্লাহ ও তার রাসূলকে ছেড়ে নয়। ইবনে উমারের ছেলে আব্দুল্লাহ তিনি বলছেন একটি হাদিসের মধ্যে যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রেখে বললেন, কি বললেন? ইবনে উমর শোনো রে, আল্লাহর রাসূল ইবনে উমরের কাঁধে হাত রেখে বললেন, ইবনে উমর তুমি শোনো রে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। ইবনে উমর রে, তুমি যতদিন পৃথিবীতে আছো, যতদিন ইহকালে আছো, যতদিন পৃথিবীতে তুমি চলাফেরা করবে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি একজন অসহায় ব্যক্তির মতো জীবন যাপন করো, তুমি একজন ফকিরের মতো জীবন যাপন করো। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, এবং তুমি নিজেকে কবরবাসী মনে করো। তুমি যতদিন পৃথিবীতে থাকবে নিজেকে অসহায় মনে করো, নিজেকে কমজোর মনে করো, গরিব মনে করো, এবং নিজেকে কবরবাসী মনে করো। তাহলে কি হবে? তুমি পরকালকে বেশি বেশি স্মরণ করবে, এবং পরকালকে বেশি করে স্মরণ করার কারণে তুমি এই পৃথিবীর লোভ লালসা থেকে বেঁচে যাবে এবং পরকালে সুখময় স্থান লাভ করবে। ইবনে উমর একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, বহু হাদিস বর্ণনা করেছেন। তার কাঁধে হাত রেখে রাসূল বললেন যে তুমি একজন অসহায় গরিব হয়ে থাকো এবং নিজেকে বেশি বেশি করে কবরবাসী মনে করো। তাহলে আমরা কোন স্থানে রয়েছি? আমাদেরকে কতটুকু অসহায় মনে করে থাকতে হবে? আমরা পদে পদে পাপ করে থাকছি, আমাদের নেকি থেকে মনে হচ্ছে পাপের অংশটাই বেশি। তাই সুতরাং আমাদের সকলকেই বেশি বেশি করে পরকালকে মনে করতে হবে, ইহকালকে অগ্রাধিকার দিতে হবে না, আমাদের পরকালকে সামনে রেখে জীবন যাপন করতে হবে। আমরা যতটুকু এই জীবন যাপন, যতটুকু আমাদের জীবনকাল পেয়েছি, সেই সময়কে আমরা বেশি বেশি করে ইবাদতের মধ্যে অতিবাহিত করব, যাতে আমাদের পরকাল সুখময় হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ শুধু মুসলিম নয়, সমস্ত জাতির মধ্যে সমস্ত মানব জাতি শুধু বলে মালি মালি, এটা আমার সম্পদ, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার সম্পদ। শুধু মালি মালি বলতে বলতে সে ইহকাল ত্যাগ করে যায়, কিন্তু সে জানে না তার মাত্র 3 প্রকার মাল, 3 প্রকার সম্পদ তার, বাকি তার সম্পদ নয়। পৃথিবী ছেড়ে যখন চলে যাবে তুমি, তোমার ওয়ারিস, তোমার ছেলে মেয়েরা তোমার সম্পদকে ভাগ করে নিয়ে নেবে। 3 প্রকার মাল হলো তোমার। একটা হলো যেই সম্পদ, যেই টাকা পয়সা তুমি নিজের প্রতি খরচ করবে, যেটা পানাহার করবে, সেটা হলো তোমার। যেটা তুমি পরিধান করবে এবং সেই কাপড় পরিধান করে ছিঁড়ে ফেলে দেবে, সেই সম্পদ হলো তোমার। এবং যেটা তুমি দান খয়রাত করবে, সাদকা করবে, সেই সম্পদ হলো তোমার। সুতরাং মুমিনীরে, তোমার এই 3 প্রকার সম্পদ ছাড়া আর কোনো সম্পদ নেই। আজকে তুমি 20 বিঘা জমির মালিক, 2টা গাড়ির মালিক, এটা তুমি কবরে নিয়ে যাবে না। তোমার সাথে কবরে তোমাকে যখন নিয়ে যাবে, খাটুনিতে করে যখন তোমাকে কবরে নিয়ে যাবে, তখন 3 প্রকার বস্তু তোমার সাথে সাথে কবর পর্যন্ত চলে যাবে। প্রিয় ভাইরা, মানুষ যখন একজন মৃত ব্যক্তিকে কবর নিয়ে যায়, কি করতে? দাফন করতে নিয়ে যায়, তখন
সেই মৃত ব্যক্তির সাথে 3 প্রকার সম্পদ, 3 প্রকার বস্তু তার সাথে সাথে যায়। হাদিসটির রাবী হচ্ছেন আনাস বিন মালিক। তিনি বলছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসা, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদ। আনাস বিন মালিক বলছেন, যখন কোন ব্যক্তিকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, যখন কোন ব্যক্তিকে দাফন করার জন্য কবরে নিয়ে যাওয়া হয়, তখন সেই মৃত ব্যক্তির সাথে সাথে 3 প্রকার ব্যক্তি বস্তু চলে যায়। একটা হলো তার সম্পদ, একটা হলো তার পরিবার বর্গ, আর একটা হলো তার আমল। এই 3টির মধ্যে কি হয়? ফায়ারজু ইসলামে, তার মধ্যে 2টি ফেরত চলে আসে, মাত্র 1টি বস্তু তার সাথে থেকে যায়। 3টি জিনিস কবর পর্যন্ত যাবে, তারপরে 2টি জিনিস বাড়ি ফিরে আসবে, এবং যে মারা গিয়েছে তার সাথে 1টি জিনিস থেকে যাবে। সেটি হচ্ছে কি? ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে তার ধন সম্পদ যাবে, কিন্তু সেটা ফিরে চলে আসবে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার বর্গ, তার ধন সম্পদ যা কিছু যাবে সব কিছু বাড়ি ফিরে চলে আসবে, শুধু তার আমলনামা অবশিষ্ট থাকবে। সুতরাং মুমিন রে, তোমার আমলনামায় কি আছে? তোমার আমলনামা তুমি চিন্তা করো যে তোমার আমলনামা, তোমার সওয়াব, তোমার গুনাহ নেকি তোমার সাথে কবর চলে যাবে, এবং তার বিনিময়ে, তার বদৌলতে তোমার পরিণাম ভালো মন্দ হবে। সুতরাং মুমিন রে, যতদিন পৃথিবীতে আছো ভালো আমল করে যাও, সৎকর্ম করো, সাদকা করো। তুমি মনে করছো আমি যখন মরে যাব আমার ছেলেরা আমার জন্য সাদকা খয়রাত করবে, এটা কোনোদিন ভেবো না, কোনোদিন ভেবো না। তুমি যখন মরে যাবে হয়তো তোমার ছেলেরা তোমার সম্পদের জন্যই লড়াই করবে, ভাই ভাই যুদ্ধ করবে সম্পদের জন্য। সুতরাং যতদিন তুমি বেঁচে আছো তোমার সম্পদ থেকে তুমি দান খয়রাত করো, সাদকা করো। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার গাড়ি বাড়ি ভেঙে যাবে বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নারে তাকবীর। একজন আমার দাদা এই গ্রামের 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন, তার সুস্থতা ফিরিয়ে দেন। আজমিল বাস রব্বানা আসফিয়ান তাশাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। জাযাকাল্লাহু ইয়াকানা বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে,
যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জরে ধমক, কার দিবা তুমি জরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তোমার করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তোমার করিবে ক্রন্দন। সাজাইয়া দিবে তোরে মনের মতো, সাজাইয়া দিবে তোরে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুতরাং বলছিলাম ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে তুমি যে সম্পদ ছেড়ে যাবে তার কোনো আশা তোমায় করতে হবে না। তোমার ছেলে মেয়েরা তোমার সম্পদ ভাগ করে নিয়ে নিবে, তোমার জন্য সাদকা করবে কি না তুমি জানো না। তোমার ছেলেরা তোমার জন্য দান করতে পারে, নাও করতে পারে। সুতরাং মুমিন রে, যতদিন তুমি এই পৃথিবীতে বেঁচে আছো, ইহকাল ত্যাগ করার আগে আগে তুমি কি করো? সাদকা করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এরে মুমিনেরা শোনো, তোমরা খরচ করো আল্লাহর পথে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রুজি দেওয়া হয়েছে, তোমাদেরকে যে রুজিক হিসাবে মহান সত্তা রব্বুল আলামিন যে তোমাদেরকে টাকা পয়সা সম্পদ দিয়েছে, তা থেকে তোমরা আল্লাহর পথে খরচ করো, দান খয়রাত করো। ওই দিন আসার আগে আগে, যেদিন তোমার মরণ চলে আসবে, যেদিন মালাকুল মউত তোমার কাছে চলে আসবে। তাহলে আমাদের নিজের চিন্তা, নিজের লাভ দেখে, পরকালকে ভয় করে, পরকালকে স্মরণ রেখে নিজের ব্যবস্থাপনা নিজেকেই করে যেতে হবে, কারো ভরসায় রেখে গেলে চলবে না। আজকে একজন বাংলাদেশের মানুষ, কালিয়াচকে তিনি থাকেন, অত্যন্ত পয়সাওয়ালা, কোটিপতি, তার কয়েকটা কাপড়ের ফ্যাক্টরি আছে। ওনাকে বলছি যে আচ্ছা, এত টাকা ইনকাম করলেন, কে খাবে? আপনার তো ছেলে মেয়ে বেশি নাই, দুটো মাত্র ছেলে মেয়ে, আপনার সম্পদ কে খাবে? বাড়িতে থাকেন বৃদ্ধ বয়সে। তো আমাকে বলছে, মানে শিয়া সুন্নি তো, বলছে মৌলভী সাহেব আপনি এটা বুঝবেন না, এখন তো আমাকে কাজ করতে হয় না, বাড়িতে থেকে কি করব, টাকাটা ইনকাম আরো করি, তাহলে লাইন মিস্ত্রি আপনারা যেখানে থাকেন না কেন, গেটের কাছে লাইনের তার ছুটে গিয়েছে, একটু অতি শীঘ্রই দয়াপূর্বক চলে যান,
ফায়ারিং করছে, ওখানে তারের সমস্যা আছে, ফায়ারিং করছে, একটু তাড়াতাড়ি যান ওখানে। তো মানুষ যদি লাখপতি হয়, লক্ষ টাকা থাকে, তারপরে সে চিন্তা করে 1 লক্ষকে 10 লক্ষ কি করে করা যায়। 10 লক্ষ থাকলে সে এই ভাবনা চিন্তা করে যে আমার কোটি টাকার সম্পত্তি কেমন করে হয়। সেই চিন্তা নিয়ে রাতে তার ঘুম হয় না। এরকম মানুষ আছে না? নাই, অবশ্যই এরকম মানুষ আছে। তবে যে ব্যক্তি সম্পদ অর্জন করার জন্যে আল্লাহ রাসূল ভুলে যায়, পরকালকে বলে ভুলে যায়, তার সম্পদ অর্জন করা থেকে না করাই ভালো। কারণ সে ইহকাল এবং পরকাল উভয় কালকে হারিয়ে ফেলছে, সে জান্নাতকে হারিয়ে ফেলছে ইহকালের সামান্য সুখ আনন্দের কারণে। এই পৃথিবীতে যত কিছু নিয়ামত রয়েছে, সম্পদ রয়েছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা যত কিছু রয়েছে, এটি হচ্ছে সমুদ্রের মধ্যে যতগুলো জল রয়েছে তার মধ্যে 1 ফোঁটা জল যদি আমরা বের করি, সেই 1 ফোঁটা জলের পরিমাণ যতটুকু এই পৃথিবীর সম্পদ সুখ শান্তি ঠিক সেই মতোই। এবং সাগরটা যেমন সাগর থেকে 1 ফোঁটা জল বের করলে কমে যায় না, ঠিক সেই মতোই আখিরাতে আমাদের জন্য সাগরের 1 ফোঁটা জলের তুলনায় সাগর যেমন, পৃথিবীর তুলনায় আখিরাত তেমন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে বসবাস চলাকালীন, পৃথিবীর মধ্যে জীবন যাপন চলাকালীন, এই পৃথিবীর মধ্যে যতদিন আমরা আছি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করে চলব। মুমিন রে, তুমি নিজেকে মুমিন মুসলমান দাবি করো, কিন্তু তুমি নামাজ পড়ো না, দান সাদকা করো না, আল্লাহ রাসূলের আদেশ মানো না। রেড সিগন্যাল পড়ে গিয়েছে, সময় সংকীর্ণ। আমার বক্তব্যকে আর সামনে এগিয়ে নিয়ে গিয়ে আমি অবশেষে এটাই বলতে চাইবো যে আমরা একদিন এই ইহকাল ত্যাগ করব, একদিন আমরা মারা যাব। জানি না কখন আমাদের বাড়ির দরজায় আমাদের পালকি চলে আসবে, কখন আমাদের মরণ খাট চলে আসবে। তাই যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি সৎ কর্ম নেক আমল আমরা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মরার আগে আগে, পৃথিবী ত্যাগ করার আগে আগে সৎ কর্ম করার, ভালো আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাকে একটু আগে নিতে চাইছি আমরা, হবে অসুবিধা না তো? স্টেটটা পয়সাটা দিলে ভালো, দিলে ভুল করে আসসালামু আলাইকুম। ওনারা সবাই উপস্থিত আছেন। এখন আপনাদের সামনে ইস্তাহারি বক্তা মধুর কণ্ঠে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ফজিলতুল শাইখ হুসেন বিন সালাহুদ্দিন সাহেব, মুর্শিদাবাদ। একজন বেনামি করেছেন, একজন বাঁশপাড়া থেকে আব্দুস সামাদ সাহেব 500 টাকা দান করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না এটা কোন দিকে মাইকটা সাউন্ডটা কানে আছে, কানে আসছে না, ভালো হবে না, আওয়াজ সামনে
জি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم